এটি এমন একটি জমিদার বাড়ি যেখানে জমিদারের বংশধরেরা এখনো বসবাস করে। আমার বাবা হলো কলিমুদ্দিন ফকিরের ছেলে। নাটোরের রানী ভবানী তার বিশাল রাজত্ব থেকে বিশ্বস্ত ও প্রভাবশালী কলিমুদ্দিন ফকিরকে এই অঞ্চলের জমিদারিত্ব দিয়ে যান। এই জমিদার বাড়ি নিয়ে রয়েছে অনেক দ্বিমত, রয়েছে অনেক রহস্য। অনেকে মনে করেন এটি জমিদার বাড়ি নয়, বরং এটি একটি জমিদারের অধীনে কর্মরত নায়েবের বাড়ি। আবার এলাকাবাসীর কাছে এটি ফকির বাড়ি নামেও পরিচিত। বগুড়া শহরের কাছে এত সুন্দর ফকির বাড়ি ছিল আগে জানতামই না। হাই গাইস, দিস ইজ কায়ন। আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে বগুড়া শাহজাহানপুর উপজেলার এক জমিদার বাড়ি, যেটি স্থানীয় লোকজন ফকির বাড়ি নামে জানে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এটাই যে এই জমিদারের বংশধররা এখনো জীবিত আছে। 250 বছর ধরে বগুড়ার শাহজাহানপুরের এই জমিদার বাড়িটি তার ঐতিহ্য ধরে রাখছে। নাম কি ছিল? কলিমুদ্দিন ফকির। উনি কি জমিদার ছিল না নায়েব ছিল? জমিদারি ছিল। কারণ জমিদারের এই এলাকায় এনারপুর দায়িত্ব দিয়েছিলেন। কে দায়িত্ব দিছিল? দিঘেপতিয়া রাজা। বাড়িটি নির্মাণ করেন অত্র এলাকার জমিদার কলিমুদ্দিন ফকির। কলিমুদ্দিন ফকির ছিলেন অত্যন্ত প্রজাপরায়ণ ও নরম মনের মানুষ। তিনি তার শাসন আমলে এলাকার অনেক উন্নয়ন করেন। অত্র এলাকায় তার 1000 বিঘা সম্পত্তি ছিল। এছাড়া নাটোরের চলনবিল এলাকায় তার আরো 1000 বিঘা সম্পত্তি ছিল। এই ফসলি 2000 বিঘা জমি থেকে তিনি খাজনা আদায় করতেন। সেই সময় খাজনা বাবদ ধান গম আদায় করতেন। এই কলিমুদ্দিন ফকির আপনার কে হয়? আমার দাদার বাপ ইনি আসলে জমিদার ছিল? ছিল, প্রায় সেই সময় 2000 বিঘা সম্পত্তি মালিক। এখন তার 5 ছেলে, তো 5 ছেলে বিভিন্ন জায়গায় ছিটেফাটা হয়ে আছে, ঢাকা, তারপরে আপনি বগুড়া। বাড়িতে এখন নাকি একজন বসবাস করে। ওই তার আপনি লাথি বসবাস করে। মসজিদের ইমাম বসবাস করে নাকি? মসজিদের ইমাম বসবাস করে। বগুড়ার এত কাছে যে জমিদার বাড়ি ছিল এটা আগে আমরা জানতামই না। এই ঘরে এক সময় ধান থাকতো। সেই জমিদারি না থাকলেও তার চিহ্ন এখনো রয়ে গেছে। এই ঘরে হাজার হাজার মণ ধান প্রজাদের কাছ থেকে খাজনা নিয়ে এই ঘরে রাখতো। ওনারা তো অনেক আগেই মারা গেছে। এখন এখানে কে বাস করে? এখন এখানে আমাদের মসজিদের একজন ইমাম, ওখানে হুজুর, তার পরিবার নিয়ে এখানে বসবাস করে। মানে এটা আপাতত ভাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো। আর এখানকার যে জমিদাররা ছিল তারা কোথায় থাকে? তারা তাদের পরিবারের কিছু ছেলে মেয়েরা আছে, আশেপাশে থাকে। এই বাসায় থাকে না? না, এই বাসায় থাকে। এই বাসায় থাকে না কেন? এ বাসায় থাকে না কারণ তাদের আরো পরিবার আছে, তারা ওখানে বসবাস করে। কেউ কেউ শহরে বাসা ভাড়া আছে, তাদের ওখানে থাকে। রাতে কি তোমাকে জমিদার ডাকে? ভয় পাও? দোয়া পরে ঘুমাও? কি দোয়া পড়ো? জমিদার বাড়ির অবস্থান বগুড়া জেলার শাহজাহানপুর থানার বীরকুষ্টিয়া গ্রামের ফকির পাড়ায়। এই ফকির বাড়ির পাশেই রয়েছে বিশাল পুকুর ও রয়েছে জমিদারের তৈরি একটি মসজিদ। বাড়ি ও মসজিদ দেখে বোঝাই যায় এগুলা মোগলীয় অনুকরণে তৈরি এবং একই দিনে এই কাজ শুরু করেন বলে জানায় এলাকাবাসী। পরবর্তীতে মসজিদটি সংস্কার করা হলেও মসজিদের মিনার ও গম্বুজগুলো সংরক্ষণ করা রয়েছে। বর্তমানে পুনর্নির্মাণ করে এখনো নামাজ আদায় করেন জমিদারের বংশধরেরা ও এলাকাবাসী। মসজিদ তো অনেক আগেকার মসজিদ। আমরা তো মনে করেন যে এই যে দেখছি ওই রকমই, ওইরকম হতে হতে একতলা ছিল, সে থেকে হতে হতে আমার 3 তলা পর্যন্ত হয়ে গেছে। আমাকে জমিদাররা আসছিল, তাকে সেই সময় ছিল 950 বিঘা জমি। এখন বর্তমানে এখন তো জমিদারি চলে গেছে, সবগুলি চলে গেছে। মানে যার মনে যায় পিঠতে চাকরি করছে, অন্য অন্য জায়গায় বসবাস করতে। ইনি কি জমিদার ছিল এই এলাকায়? হ্যাঁ, এলাকার জমিদার। বললাম যে এক বেটার 950 বিঘা জমি একে নিমে আছে, তারপরে বাইরে জমি আছে। এনার মৃত্যু হয়েছে কিভাবে সেটা তো আমরা কোয়া পাবো না, অনেক আগেকার কথা। শোনেননি যে মুরব্বীদের কাছ থেকে? ওই মৃত্যু এইরকমই, মনে করেন যে যেভাবে স্বাভাবিক একটা মৃত্যু হয়। মসজিদের পাশে যে কবরস্থান, এখানেই ওনার দাফন হয়েছে। সব দাফন করা আছে। কবরস্থান তো দেখলাম যে নাম টাম লিখে রাখি না, নাম রেখে রাখে। কলিমুদ্দিন ফকির আপনার কে হয়? দাদা। উনি আসলে জমিদারি ছিল না নবাব নায়েব ছিল? ওই সিরাজগঞ্জের জমিদারকে কর দিত,
আমাদের দাদার জমি ছিল 1750 বিঘা। এগুলা অরিশন সূত্রে আপনারা পাইছেন? হ্যাঁ, আমরা খাই। তো বর্তমানে বাসা বা মসজিদ পুকুর এগুলা ঠিকভাবে এগুলা সব ভাগাভাগি হয়ে গেছে অপারেশন সূত্রে। এই মসজিদ সম্পর্কে একটু দুই একটা কথা বলুন। মসজিদ 300 বছর আগেকার মূর্তি। দাদারও বাবা ইয়ে করে গেছে। হ্যাঁ, কলিমুদ্দিন ফকিরের বাবা হলো মুলা ফকির, উনি করে থেকে গেছে। আচ্ছা, এখন আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। একতলা করে থেকে গেছিলেন, আমরা 3 তলা করছি একটা নির্মাণ। জমিদারের নাতি এলাকাবাসী তো ওইভাবে জানে না। না, জানে, জানে? অনেকেই জানে। আপনার নামটা কি? আবু জাফর বাদন। স্যার, তো দেখলাম সংস্কার করেন না মনে হয়। সংস্কার একবার করছিলাম, কিন্তু ওখান থেকে এই মুহূর্তে পার হতে সংস্কার বন্ধ হয়ে গেছে। প্রায় 8-10 বছর হলে আর সংস্কার করি না। ওই ঘরগুলো কি খোলা হয়? হ্যাঁ, খোলা হয়। তালাবদ্ধ যে ঘরগুলো আছে তালা বন্ধ, খোলা হয়। আপনি কলিমদ্দি সরকারের বংশধর? নাতি? আমার বাবা মারা তো নাই, সবাই মারা গেছে। আমার দেখা প্রথম এই জমিদার বাড়ি যেখানে এখনো লোকজন বসবাস করছে। আপনারা জেনে অবাক হবেন, বগুড়া শহরের এত কাছেই এত সুন্দর একটা জমিদার বাড়ি অবহেলায় পড়ে আছে। কলিমুদ্দিন ফকির বেঁচে না থাকলেও তার স্মৃতি বিজড়িত এই ফকির বাড়িটি তার ইতিহাস বহন করে এবং বংশধরদের এলাকাবাসী এখনো সম্মানের চোখে দেখেন।